পাড়া বাঁশের গিরে হাওয়া যাই গেলি রে আমেনা। থোকো আমেনা কে আবার না। স্টুডেন্টরা দেখো, তোমাদের বাস্তব সংখ্যার আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ চারটা সিরিয়ালের সংখ্যা, চারটা ক্রমিক সংখ্যা যদি আমরা গুণ করি, তার সাথে এক যোগ করে দেই, তাহলে যা হবে সেটি হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। সেটাকে পূর্ণবর্গ আকারে রূপান্তর করা যাবে। তো আমরা দেখি, তো ধরি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে প্রথমটাকে যদি আমি এক্স ধরি, তারপরটা এক বেশি, তার থেকে এক বেশি, তার থেকে এক বেশি, এভাবে তো চারটা ক্রমিক সংখ্যা হয়, তাই না? প্রথমটা এক্স, তারপরটা এক্স প্লাস ওয়ান, তারপরটা এক্স প্লাস টু, তারপরটা এক্স প্লাস থ্রি, এক এক করে বাড়তে থাকবে। এটি তো সিরিয়ালের সংখ্যা। এখন প্রশ্নটা কি বলেছে? প্রশ্ন মতে x into x plus 1 into x plus 2 into x plus 3 plus 1, চারটা ক্রমিক সংখ্যার গুণফল, চারটা ক্রমিক সংখ্যার গুণফল, তার সাথে এক যোগ, তার সাথে এক যোগ করেছি আমরা। তাহলে দেখো, x এর সাথে x plus 3 টাকে নিয়ে আসো, আর থাকে x plus 1, x plus 2। একটু সাজালাম আর কি, ঠিক আছে, নিজের সুবিধা অনুযায়ী আমি একটু সাজালাম। ম্যাথ এটা আছে, কিন্তু তোমরা কি জানো, ম্যাথের মধ্যে তুমি ইচ্ছে করলে পুরো পৃথিবীর জিনিসগুলো তুমি নিয়ে আসতে পারো, কিন্তু শর্ত আছে, যেই লাইনে আনবা ওই লাইনে আবার সেটাকে ব্যালেন্স করে দিতে হবে, মানের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা একটু পরিবর্তন করলাম, একটু সমস্যা নাই। আমরা জাস্ট আগেরটা পরে গুণের বেলা আমরা আগে পরে বসলে কোনো অসুবিধা হয় না। আমরা তাই করলাম, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 3 দ্বারা এক্স গুণ করলে 3x, এখানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2 প্লাস 1, জাস্ট গুণ করছি, এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার 2x আর একটা এক্স গুণ যোগ করলে 3টা এক্স হয়, প্লাস 1। দেখো এটা কত সহজ, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দ্বারা 2 কে গুণ করলে 2x, আবার এক্স দ্বারা 1 কে গুণ করলে এক্স একে এক্স প্লাস 2 একে 2 প্লাস 1। তারপর হলো এক্স স্কোয়ার, 2টা এক্স আর একটা এক্স হলে 3টা এক্স হলো, প্লাস 2 প্লাস 1। ঠিক আছে। ও তোমাদের একটা কথা বলা হয়নি, আমাদের কিন্তু অনলাইন কোর্সে ভর্তি চলছে। যদি তুমি অনলাইন কোর্সে ভর্তি হতে চাও, তাহলে স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। আমাদের কিন্তু অফার চলতেছে, এই জুলাই 31শে জুলাই পর্যন্ত অফার। এর মধ্যে থেকে তুমি তোমার সিটটি কনফার্ম করে নিবে। এখন দেখো, এখানে এটা এটা মিল আছে, এত বড় একটা রাশি গুণ করা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যেতে পারে, যার জন্য আমরা কি করলাম, একটু ছোট করে নিলাম। মনে করি এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল পি। যতটুকু রাশি মিলল অতটুকু রাশির পরিবর্তে আমি একটা মান ধরলাম পি। অতএব পি ইন্টু পি প্লাস 2 প্লাস 1। এই লাইনটা কোথা থেকে আনলাম? দেখো, এক্স স্কোয়ার প্লাস 3x, এটার পরিবর্তে পি, এক্স স্কোয়ার প্লাস 3x, এটার পরিবর্তে পি প্লাস 2 প্লাস 1, জাস্ট মানটা বসাইলাম। এখন আমরা ক্যালকুলেশন করি, পি পি গুণ করলে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1। দেখো, এই লাইনটাকে আমরা কি সুন্দর একটা সূত্র আকারে প্রকাশ করতে পারি, পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। আমরা কিন্তু ক্লাস 6 এ পড়েছিলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। খুব সহজে এটাকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। তোমাদের একটা ছোট্ট একটা ছড়া শিখিয়ে দেই, সব সময় মনে রাখবা, এ যখন বলবো প্রথম রাশি বসাবো, বি যখন বলবো দ্বিতীয় রাশি বসাবো। অর্থাৎ আমরা যতগুলো সূত্র পড়েছি প্রত্যেকটা সূত্র এ এবং বি দিয়ে, যত সূত্র পড়ি এ বি দিয়ে, কিন্তু অঙ্ক করার সময় এ বি খুঁজে পাই না, এ বি কই যায়? সো এ বি কে মিলানোর জন্য আমরা এই ছড়াটা মনে রাখবো, এ যখন বলবো প্রথম রাশি বসাবো, বি যখন বলবো দ্বিতীয় রাশি বসাবো। এই ছড়াটা সুন্দরভাবে তোমরা মনে রাখবা, তাহলে দেখবা পাঠাপাশ কিভাবে জোড়া লাগে, এটা খুব সহজেই তোমরা ম্যাথের মাধ্যমে বুঝিয়ে দিতে পারবা। এখন দেখো, আমরা পি এর মানটা জাস্ট বসিয়ে দেই, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1
হোল স্কয়ার। দেখো আমাকে বললো এখানে পূর্ণবর্গ হবে, দেখো তো আমার এটা পূর্ণবর্গ হলো কিনা, কত সহজে এটা পূর্ণবর্গ হয়ে গেল। এটাই তো আমাদের অ্যান্সার। শেষ। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আল্লাহ হাফেজ।